সিলেটের সাদা পাথর চুরি নিয়ে যখন সারা দেশ তোলপাড়, ঠিক তখনই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে মারা গেছে এক বাংলাদেশি, আর ধরা পড়েছে ৬ জন। এদের মধ্যে একজন পুলিশের কনস্টেবল হিসেবে পরিচয় দিয়েছে সেখানে। ভারতের মেঘালয় রাজ্যে এই ঘটনা ঘটেছে। ওই এলাকাটি বাংলাদেশ ভারত সীমান্ত থেকে ২০ থেকে ৩০ কিলোমিটার দূরত্বে অবস্থিত। ভারতের মেঘালয় রাজ্যের পুলিশ বলছে, বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ডাকাতি করতে আসা ৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে তারা। ওই দলের আরও একজনকে স্থানীয় গ্রামবাসী মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়ার পর তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তবে ওই দলের প্রধানকে এখনও ধরতে পারেনি ভারতীয় পুলিশ। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বাংলাদেশি পুলিশের এক কনস্টেবলের পরিচয়পত্র, ৩টি ওয়্যারলেস সেট, কিছু বিস্ফোরক, চাকু ও কাঁটাতারের বেড়া কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের পরিচয়পত্রটি আসল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। নেত্রকোনা ও শেরপুর জেলার পুলিশ কর্মকর্তারা এবং বর্ডার গার্ডস বাংলাদেশ বিবিসি বাংলাকে জানিয়েছে, সংবাদ মাধ্যম থেকেই তারা এই ঘটনা জেনেছেন। ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু তাদের জানানো হয়নি। মেঘালয়ের সাউথ ওয়েস্ট খাসি হিলস জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট বি জেরোয়া বিবিসি বাংলাকে বলেছেন, গত ৮ই আগস্ট খুব ভোরের দিকে রঙ্গডাঙ্গাই গ্রামের একটি দোকানে হানা দেয় ৮-৯ জন দুষ্কৃতকারী। সেই দোকানের এক কর্মচারী বালস্রাং মার্মাকে গামছা দিয়ে হাত বেঁধে অপহরণ করে নিয়ে মারধর করে তার কাছ থেকে দোকানের মালিকের সম্বন্ধে জানতে চাওয়া হয়। এক পর্যায়ে ওই যুবক দুষ্কৃতিকারীদের কাছ থেকে পালিয়ে গ্রামের একটি বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তখন দুষ্কৃতিকারী দল ওই বাড়ির দরজায় ধাক্কা দিয়ে কয়েক রাউন্ড গুলিও ছোড়ে। এতে ভয়ে ওই বাড়ির মালিকরা দরজা খুলে দিলে মারাককে ওই দুষ্কৃতিকারীরা আবার ব্যাপক মারধর করে। এক পর্যায়ে তাকে ছেড়ে দিয়ে তারা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। পরে গ্রামবাসীর কাছে খবর পেয়ে মেঘালয়ের পুলিশ গিয়ে আহত বালস্রাং মারাককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এরপর সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে যৌথভাবে চিরুনি তল্লাশি শুরু করে মেঘালয় পুলিশ। এ সময় পাশের ঘন জঙ্গল সংলগ্ন পাথর খনি থেকে ডাকাতি করা কুঠার, কাঁটাতারের বেড়া কাটার যন্ত্র, পিস্তলের খোল, স্ক্রুড্রাইভার, চাকু ও বাংলাদেশ পুলিশের পরিচয়পত্র সহ মোট ২১টি সামগ্রী উদ্ধার করা হয়। পরের দিন শনিবার খঞ্জায় বি গ্রামের বাসিন্দাদের সহযোগিতায় কুমিল্লার বাসিন্দা মেহফুজ রহমান নামের একজনকে আটক করে পুলিশ। সেদিনই বিএসএফ এবং পুলিশের যৌথ চিরুনি তল্লাশিতে ধরা পড়ে আরও ৩ জন। এর পরের দিন রোববার গ্রামবাসীরা মোবারক হোসেন নামে আরেক বাংলাদেশিকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোবারকের বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জে। এছাড়া যৌথ তল্লাশির মধ্যেই সোমবার কাইঠাকোনা গ্রামের বাসিন্দারা আকরাম হোসেন নামের আরেক ডাকাতকে ধরে মারধরের পর বিএসএফের হাতে তুলে দেয়। তাকে হাসপাতালে নেয়ার পর আকরাম মারা যায়। তার বাড়ি শেরপুরে বলে জানিয়েছে মেঘালয় পুলিশ।